যারা বলে বাংলাদেশের মানুষ রাজনীতি বোঝে না, বাংলাদেশের মানুষের সাথে উগান্ডার আরও অনেক ছোট ছোট দেশের তুলনা করে, তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অনেক বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি ভ্রাতৃত্ববোধ আমি মনে করি। কারণ বাংলাদেশই একমাত্র দেশ যে তার ভাষার জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, ভাষার উপর ডিপেন্ড করে একটি রাষ্ট্র তৈরি করেছে। বাংলাদেশই একটা দেশ যে যারা গণ অভ্যুত্থান করে সরকারের পতন ঘটাইছে শুধু একটু রাজনৈতিক এবং স্বাধীন কথা বলার অধিকারের জন্য। সো বাংলাদেশ চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারে। সো বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি আমি মনে করি। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলতে পারে। আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশের একদম যারা নিম্ন শ্রেণীর মানুষ একদম দেশের শেষ ঠিকানায়, যারা নিচু লেভেলের কাজ করে অথবা রিক্সা চালক, তারাও দেখবেন কারো কাছ থেকে ফ্রিতে কিছু খাইতে চায় না। আপনি যদি বলেন যে এই একটা ডাব খান বা একটা খাবার দেন, সে বলবে না আমি কিনে খেতে পারি, তাহলে সে তার যোগ্যতাকে মর্যাদা দিচ্ছে। তার সাথে যদি আপনি আলোচনা করেন সে দেশের রাজনৈতিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে টুকিটাকি একটা ধারণা রাখে। বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই তাদের অবস্থান এবং দেশের যে অধিকার সেটা সুন্দর মতোই বোঝে। সো বাংলাদেশ চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারে, বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে রাজনৈতিক সঠিক পরিচয় বা রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা নাই বিধায় নানান ধরনের সমস্যায় ভুগছে। তাই আমি মনে করি বাংলাদেশের মানুষ যে কোনো সময় অনেক বেশি সম্ভাবনা বয়। বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে তারাও অনেক বেশি যোগ্য। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন জায়গায় যে তারা নিজেদের পরিচয় দিয়ে সফলভাবে সেখানে চাকরি, ব্যবসা বাণিজ্য এবং গৌরবের সাথে করে আসছে। আবার নানান ধরনের দুর্নামও আছে, কিন্তু চেষ্টা করলে, পজিটিভলি চিন্তা করলে বাংলাদেশের যে জনগণ তারা চাইলে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারে, যেটা অন্য দেশের সাথে তুলনা করে লাভ নেই। বাংলাদেশের জায়গা থেকে, বাংলাদেশের অবস্থান থেকে বাংলাদেশ অনেক দূর যেতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষের খাবার ক্ষুধা নিয়ে আগের মতো এরকম চিন্তা নেই। বাংলাদেশের মানুষ এখন স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, নিজের গৌরব, মর্যাদা এগুলো নিয়ে চিন্তা করে এবং সবাই মোটামুটি সচেতন।